يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله معزز حاضرين আমি এক রোগা মানুষ এখানে আবার বাদে রোগ বাড়ি যায় কারণ এই মাহফিল এই সবার সাব কেবলা নিমাইসান বলি রহমতুল্লাহ আলাইহির লইয়া আমি বইছি আজ সাব একবার আমি খুব বেশি রোগ বিমার কোনো মাহফিল বাড়ি হঠাৎ জোরের ঘরে গাড়ি বাড়ি ঢুকত না রাস্তাতে রাখিয়া মানুষ গেছে ওই নামারে আনা বলে কিতা সাবে বলছেন আপনার বেমার কমে গেছে আমি ওদিক পালা ধরাইয়া গোসল গোসল করছি ও আমার থেকে আমি এক চিন্তা করছি সাবে এখানে বুঝতে লাগে না সময় টেলিফোন আসলো না ওইটা এ ক্লাসও না গেলে এটা বুঝাও কঠিন ও ক্লাসও না যাওয়া পর্যন্ত এটা বুঝা কঠিন আমি তো এই ক্লাসের ছাত্র নাই ছাত্র বলবে যেটা মেসাবে পড়ায় মেসাবর জ্ঞান বেশ ছাত্রর কম আমি এই ক্লাসের ছাত্র কিলা যে বুঝতাম একবার আমার মাদ্রাসাত গেছে তার বড় সাহেবজাদা মৌলানা মুসলিউদ্দিন চৌধুরী সাহেব আমরা পড়ছে নাম কইতাম না মৌলানা সাহেব আমার মাদ্রাসাত তাই চাইলা আমার কইলা যে আপনি মাত্র আমি তার কাছে বই থাকছি আমি মাতলাম মাতার বাদে কইলা বই থাকবার আর দেওয়া যায় না আমি কইলাম যেন আসলাই নতান আকিদায় মিল হান না হিসা আছে কিনা দেখা যাবে মাত্রই না ভয় তো আগবি দিতে আর ভয় দিতে আও আগবা ভয় তো একজন আলী যোগ্য আলী ইচ্ছা আছে কিনা আমি তানো কইল আপনি দম লইলে রাত্রে খাবে দেখো তাই নিমাইসান বুর যাই ভয় তৈতে আসে না এখানে মানুষ সারা সিন্নিয়র সারারে সিন্নি দিতে কানে দেব হইছে না তাই ভয় তৈতে একটু পরে সাহেব সাইয়া বলছেন হো থানে দেও থানেও হিসা দেও পরের দিন 2 দিন পরে গেছেন যাওয়ার বাদে আমারও কইলা থান বয়স আমার কাছে আসে বয়স না হইলে হয় না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ও বয়স হইছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমায় আমি আমার জীবনে যে এবাদত বন্দেগী করছি এটা খামো লাগছে আমার এটা আশা নাই তবে 2 বছরের এবাদত বন্দেগী আমি আল্লাহর রাতের কাছে আশা রাখি খামো লাগতো খামো লাগবো খামো লাগাইতাম হে আপনার আবু হানিফা কোন 2 বছর আমি বয় তো আর পরে যে 2 বছর এবাদত বন্দেগী করলাম আশা রাখি আমারও 2 বছরের এবাদত খামো লাগতো বয় তার কাছেও ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির কাছে আবু হানিফা বয়স আসলাম মযহবের ইমাম আবু হানিফা বুদ ইমামে বাসফা আসিরাজে উম্মতানে মুস্তাফা রাসূলুল্লাহর উম্মত বাকি আসলা আলো জ্বালাইয়া তুইয়া গেছলা আইজ আমরা আলোত আসি আর আলোত থাকতে হইলে মাদ্রাসার দরকার মাদ্রাসা ছাড়াই আলো হওয়া যাব না মসজিদও পড়া হইতো মসজিদও পড়া না হইলে না পড়িলে মাদ্রাসাত ভর্তি হওয়া যায় না আর মাদ্রাসাত না পড়িলে আলো এটা পাওয়া যায় না তো তাই বয়স হয়েছেন গতিকে আমরা কর্তব্য হইব আল্লাহ তার নবীরে পাঠাইছেন জমিনও কইছেন ওয়াই ইউজাক্কিহিম মানুষের শরীরও 2টা রোগ আছে একটা জাহির আর একটা লুকায় অন্তরের রোগে মানুষের দুনিয়াহানের জীবন বরবাদ করিলায় আর এটা রোগ সরাইতে হইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাইছই না যাওয়ার আগে আল্লাহ রসুলের 2 জনের ইজাজত দিয়া গেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে ইজাজত দিয়া গেছেন তরিকত আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুরে ইজাজত দিছেন তাই
আমি আর বেশি লম্বা করিয়েন না, আমি বড় খুশি আই যে পাবিজুরি দারুল হাদিসের শাইখুল হাদিস বিস্কুটি সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা আমরা মধ্যে উপস্থিত। আমি আর কোনোদিন কানে এখানেও পাইছি না, গতিকে তার কাছ থেকেও আপনারা শোনার দরকার। আর আমি তো বহুত ধন্য হয়ে গেছি। আর এটা বলতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করবা। আল্লাহ আপনার বান্দা বলা আপনার ওলির মহব্বতে আইসুন। সানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির খেদমত হইয়া কোনো মানুষ খালি ফিরিয়া গেছে। আয় আল্লাহ আপনার ওলির হইছিল আর তার সাহাবজাদাও কবিন হাজির আছেন। আল্লাহ কোনো সাইনুর সোহালোর হাত চাইজ আপনি খালি ফিরেই দিও না। সানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ ফরমা, আর আহলিয়ার দরজারে বুলন্দ ফরমা। সানপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির বরকত এই জমিন কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম রাখো। আমরা রে মাফ করো, আমরা সারার মা বাবারে মাফ করো, আমরা জমিন রে আমরা লাগে শান্তির জমিন বানাই দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।